এখানে সাংবাদিকরা সবচেয়ে অবহেলিত, প্রত্যেক যারাই ক্ষমতাতে ব্যবহার করেছে কিন্তু তাদের রুটি জুড়ে চিন্তা করে নেই। বহু সাংবাদিক বাসা ভাড়া দিতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, বাচ্চার লেখাপড়া করতে। সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়। নিজের বিবেককে প্রশ্ন করেন, মাওলানা মতিউর রহমান নিজামী কি জেনা করেছে? কোনো মানুষ খুন করেছে? অধ্যাপক গোলাম আজম কি মানুষ খুন করেছে? আল্লামা দেওয়ান সাঈদী কি জেনা করেছে? এই সকল মামলাগুলো তো তাদের ব্যাপারে করা হয়েছে, আপনারা তার প্রতিবাদ করতে পারেন নাই। এখন একটু জানার চেষ্টা করবেন। তো সবসময় ভয় দেখাইতো যে আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 2 লক্ষ লোক হত্যা হবে, সাংবাদিক খুন হবে, সচিবেরা খুন হবে, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন লাইনের লোকজন খুন হবে। 5 তারিখের পরে কয়জন মারা গেল আমাদের হাতে? আমরা তাদের জীবন পাহারা দিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত এই আওয়ামী লীগ এই হিন্দুদেরকে বুঝাইতো যে মুসলমান জামাত ইসলামী ক্ষমতা আসলে, ইসলাম ক্ষমতা আসলে তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। বলেন দেখি কত লোক হত্যা হয়েছে? অথচ আমরা এই বিপ্লবান্তে আমাদের 1012-র মতন শাহাদাত বরণ করেছে, কিন্তু এরপরে কত কত লোক হত্যা হয়েছে? একটা বিবেকে চিন্তা করে দেখো। আপনাকে কিছু আল্লাহ জ্ঞান দিছে আর হাতে কলম তুলে দিছে, আপনি এই কলম দিয়ে ইচ্ছা করে তো যা কিছু তা লিখতে পারেন না। কি লিখতে পারেন? পারেন। আমরা আসলে ইবাদতটাকে আনুষ্ঠানিকতায় রূপ দিছি। যেমন আমরা নামাজটাকে ইবাদত মনে করি, রোজাটাকে ইবাদত মনে করি, হজ জাকাতকে ইবাদত মনে করি নাকি? কিন্তু এই যে 4-5টা আনুষ্ঠানিক ইবাদত, এটা বাদ দিয়ে যে আরো যে অনেকগুলো কাজ আছে সেগুলোকে ইবাদত না? আমার ঘুম দেওয়াটা কি? আমার কৃষিকাজটা কি? আমার ব্যবসাটা কি? সব আমার ইবাদত। আমার সাংবাদিকতা ইবাদত। সবাই তো বললেন না ইবাদত ইবাদত। কারণ আপনার একটা লেখার কারণে একজন নিরপরাধ মানুষ মুক্তি পাইতে পারে। আপনার একটা লেখার কারণে, আপনার ঠিক ওই লেখার কারণে একজন নিরপরাধ মানুষ খুন হয়ে যেতে পারে। যদি আপনার সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন নিরপরাধ মানুষ মুক্তি পায়, তাহলে এখানে সওয়াব না গুনাহ? সওয়াব। আর আপনার লেখার কারণে আপনি মাথার মধ্যে একটা আদর্শ আইডিওলজি মেনটেন করেন, কারণে আমার তাকে ফাঁসাই দিতে হবে, একটা মিথ্যার সংবাদ আপনি দিয়ে দিলেন, একজন ভালো মানুষের আপনার ফাঁসি হয়ে গেল, তাহলে আপনার গুনাহ হবে কিনা? কথা হবে কিনা? তাহলে এটা ইবাদত। আল্লাহ আমাদের শুধু ইবাদত বানাইছে। আমি আপনাদের একটু রিকোয়েস্ট করে আমার কথা শেষ করব, এই সাংবাদিকতা পেশাটাকে ইবাদত হিসাবে গ্রহণ করেন, তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন আর পরকালেও পাবেন। তার সাথে স্মরণ করছি যাদের ত্যাগ, কোরবানি, রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারছি। মন খুলে আমাদের মনের কথাগুলো আপনাদের সামনে বলতে পারছি। আপনারাও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সেই সকল শহীদ ভাইদের স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে যাতে করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং যারা হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন, কারো পা নেই, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পেটের মধ্যে বুলেট রয়েছে, অনেকেই মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর প্রহর গুনছে, এমনই অবস্থায় অনেকেই রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, 2006 সালের 28 অক্টোবর আপনারা আরেকটা নারকীয় তাণ্ডব দেখেছেন। সারা দুনিয়ায় দেখেছে কি করে একটি লাশের উপরে মানুষ নাচানাচি করে। মরে যাবার পর তার তো দুনিয়ার সকল খাতা শেষ, তার কোনো অপরাধও নেই, তার কোনো সওয়াবও নেই। মারা যাবার পরে তার কোনো হিসাব নিকেশ, তার খাতা বন্ধ হয়ে যায়। কিন্তু এই বিশ্ব বিবেক দেখেছে কি করে একটি লাশের উপরে মানুষ নাচানাচি করে। কিন্তু দুর্ভাগ্য, মানুষেরা এর পরবর্তীতে প্রাণ খুলে বাংলাদেশের মানুষ তার আর প্রতিবাদ করে নাই। একটা মামলাও হয়নি তার জন্য, আমরা করতে পারি নাই। আমাদের ওই ভাইদেরকে স্মরণ করছি আজকে, বাংলাদেশের সেই সকল সোনার মানুষদেরকে স্মরণ করছি। আপনার জাতির বিবেক, সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়। নিজের বিবেককে প্রশ্ন করেন, মাওলানা মতিউর রহমান নিজামী কি জেনা করেছে? কোনো মানুষ খুন করেছে?
অধ্যাপক গোলাম আজম কি মানুষ খুন করেছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি জেনা করেছে? এই সকল মামলাগুলো তো তাদের ব্যাপারে করা হয়েছে। আপনারা তার প্রতিবাদ করতে পারেন নাই। এখন একটু জানার চেষ্টা করবেন, আমাদের এই সকল এরা বাংলাদেশের সন্তান। আপনারা বলেন দেখি, একারে বুকে হাত দিয়ে বলেন, যার বয়স যতটুকু হয়েছে, আপনারা যতগুলো সরকার দেখেছেন, প্রত্যেকটা সরকারের নেতৃত্বে যারা ছিল, একবার একটা ওয়ার্ডের ছোট্ট দায়িত্ব থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত দুর্নীতি করে নাই কম আর বেশ। দুইজন ছাড়া, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনটা মন্ত্রণালয় চালাইলেন। ১/১১ যে মইনু আহমদের ফখরুদ্দিন যে গভর্নমেন্ট, সেনা শাসিত যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছিল যে নিজামী আর মুজাহিদকে কেন গ্রেপ্তার করে না দুর্নীতির দায়ে? ওই যে তাদের তো দুর্নীতি আমরা পাই নাই, ১ পয়সারও তো পাই নাই, একটা কানা করেও তো কোনো দুর্নীতি পাই নাই মন্ত্রণালয়, তো কী করে তাদের গ্রেপ্তার করব? তাইলে এই দুইজন দায়িত্বশীল জামাতের তিনটা মন্ত্রণালয় চালালেন, একটা পয়সা দুর্নীতি করেন নাই। আরেকটা কথা আপনারা হয়তো অনেকেই জানেন না, তিনি তো ৪ দলীয় জোট সরকারের আমলে নেতৃত্ব দিয়েছেন বা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে কোনো ছোট হোক বড় হোক অফিস, একটা অফিস খরচ হয়, অফিস খরচ। আমাদের এই স্কুলের অফিস, উনি স্কুলে একটা অফিস মেনটেন করেন, উনি একটা করেন, মাসে বা দৈনন্দিন কিছু চা নাস্তার অফিস খরচ তো হয়, কি হয় না? হয়। মাসের শেষে আমাদের এই দুইজন মন্ত্রী যে বাউচারটা দিতেন ২৫০০, ৩০০০ টাকা, আর ঠিক তার পাশাপাশি অন্য বন্ধু যাদের সাথে আমরা সংসার করেছি তাদের ২ লাখ ৩ লাখ, এ কথা নিয়ে খোদ 5 মিনিস্টারকে কথা বলতে হয়েছে। তিনি এতটুকু আগে দুঃখে কেবল বলেছেন, দেশ কিভাবে চালাইতে হয়, মন্ত্রণালয় কিভাবে চালাইতে হয়, নিজামী আর মুজাহিদ থেকে শিখে নিও কিভাবে চালাইতে হয়। এটাও ছিল তাদের জন্য খুব একটা কষ্টকর। তাদের ৩০০০ টাকার বাউচার, তার এগেনিস্টে সেম লো কোয়ালিটির মন্ত্রীর ৩ লক্ষ টাকার বাউচার পেড করা হতো মাসে অফিস খরচ। এইভাবে তারা তাদের সততা এবং যোগ্যতার সর্বোচ্চ স্বাক্ষর রেখেছেন। নোয়াখালী আসার পরে আমি নিজে একটা প্রশ্ন করেছিলাম আমির জামাত নিজামী সাহেবকে, যে আপনাকে এমন একটা মন্ত্রণালয় দেওয়া হলো, কৃষি মন্ত্রণালয়, যেখানে ১০০-র উপরে বিদেশি গবেষক আছে, এখানে ১০০-র উপরে, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, কানাডার ওই ধান গবেষণা কেন্দ্র, যে গবেষণা কেন্দ্রগুলো আমাদের আছে এখানে, এবং শত শত পিএইচডি হোল্ডার আছে। আপনি মন্ত্রণালয়টা কীভাবে আপনার হাতে নিলেন না, তাদেরকে আপনি কীভাবে হ্যান্ডেলিং করেন? কারণ আপনার এর আগে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মতিয়া চৌধুরী, তিনি ৩ বছরের মাথায় এসে বললেন আমি এখনো কৃষি মন্ত্রণালয় বুঝতে পারি নাই। 3 বছর পরে মতিয়া চৌধুরী বলেছিলেন, আর আমির জামাত এই নোয়াখালীতে বলেছিলেন আমার 1 মাস লেগেছে কৃষি মন্ত্রণালয় বুঝতে। আপনারা দয়া করে যারা এখানে বড় পিএইচডি হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করতে, তারা আমাকে বুঝতে, আমি তাদেরকে বুঝতে 1 মাস সময় লেগেছে। এরপরে দেখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ছিলেন আইয়ুব কাদেরী, উনি একজন বামপন্থী ঘরানার সচিব ছিলেন, অনেকের নাম শুনতে পারেন। যখন ওনাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তো যাকে যে মন্ত্রণালয় দিয়ে রিসিভ করে সচিবেরা রিসিভ করে মিনিস্টারদেরকে কি অফিসে নিয়ে যায়, কিন্তু আইয়ুব কাদেরী মাওলানা মতিউর রহমান নিজামীকে রিসিপশন দেওয়ার জন্যেই আসেন নাই, উনি ওনার অফিস থেকে উঠেন নাই। আমির জামাত ওনার অফিসে গিয়েই সাক্ষাৎ করেছেন। এরপরে কৃষি মন্ত্রণালয় দায়িত্ব পালন করার পরে সর্বশেষ ওনাকে যখন শিল্প মন্ত্রণালয়তে আবার ট্রান্সফার করা হলো, সেটা একটা ষড়যন্ত্র ছিল। উনি এই কৃষি বিভাগ নিয়ে যে কাজ করে, এই মন্ত্রণালয় বাংলাদেশের কোনো ফার্স্ট ক্যাটাগরির মন্ত্রণালয় ছিল না, এটা ৩য় ক্যাটাগরির মন্ত্রণালয় ছিল, যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ। উনি এই মন্ত্রণালয়টাকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৪র্থ ক্যাটাগরির মন্ত্রণালয়, আলী হাসান মুজাহিদ এটাকে ১ম পর্যায়ে নিয়ে গিয়েছেন। বলছিলাম আইয়ুব কাদেরী যিনি রিসিভ করেন নাই মাওলানা মতিউর রহমান নিজামীকে, একটা মৌলবাদী মন্ত্রীকে রিসিভ করেন নাই, ঠিক যেই দিন তাকে কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয় থেকে ট্রান্সফার করা হলো, সেই দিন আইয়ুব কাদেরী বলল, স্যার আমি আপনার সাথে যাব, আমি আমার এই চাকরির জীবনে আমি বহুত মিনিস্টারের কাজ করেছি, আমি আপনাদের সজ্জন এমন প্রিয় মানুষ, এত যোগ্যতা সম্পন্ন মানুষ আমি আর একজনও পাইনি, আমাকে আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে ওই শিল্প মন্ত্রণালয়তে কাজ করব। তাহলে যেই ব্যক্তি তাকে রিসিভ করেন নাই, আর সে এখন তার লোক ছাড়ছেন না,
আলহামদুলিল্লাহ। এইভাবে নিজামী মুজাহিদের মতন জামাত ইসলামীতে আলহামদুলিল্লাহ হাজার হাজার রয়েছে, তারা দেশ পরিচালনা করবে সততার সাথে। এমন লোক জামাত ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছে। আপনার ফখরুল ইসলামের একটা বক্তব্য এখন ভাইরাল আছে, তিনি কিন্তু বামপন্থী ঘরানার মানুষ, বিএনপির সেক্রেটারি জেনারেল, এখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটা বক্তব্য ফেসবুক আছে জামাতার শিবির সম্পর্কে, তার মূল্যায়ন, তার বক্তৃতা, মাঝে মধ্যে কথাবার্তা বলে বিভিন্ন, কিন্তু ওইটা দেখেন আপনারা, তিনি কিন্তু জামাতার শিবির সম্পর্কে যে উচ্চ ধারণা পোষণ করেন, আমাদের লেখাপড়া সম্পর্কে, শিবির আর জামাতের জ্ঞান সম্পর্কে। উনারে তো প্রতিমন্ত্রী ছিলেন, এই নিজামী সাহেবের প্রতিমন্ত্রী ছিলেন এই বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না উনার সাথে, জুটিটা ভালো হয়নি তখন। এখন বললাম আর কি, সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই সোনার মানুষদেরকে যারা স্বচ্ছ, একবারে কাছের গ্লাসের পানি যেমন স্বচ্ছ, তাদের হৃদয়টা, তাদের চরিত্র এরকম স্বচ্ছ ছিল। সারা ওয়ার্ল্ড ওয়াইজ 100 স্কলারদের একটা তালিকা করা হয়েছিল, 100 জন স্কলারের তিনি একজন ছিলেন, সারা ওয়ার্ল্ডের 100 জনের একজন ছিলেন মতিউর রহমান নিজামী। নিশ্চয় সংসদে তার বক্তব্যগুলো আপনারা শুনছেন কিনা, বক্তব্য শুনেছেন না, অনেকেই শুনছেন, এবং বড় জনসভার মঞ্চেও তার বক্তৃতা শুনেছেন। তার বক্তৃতায় কোনো উত্তেজনা নেই, ঠিক যেভাবে যেই সাউন্ডে বক্তৃতা শুরু করতেন ঠিক ওইভাবে শেষ করতেন। ঠিক সংসদ যখন বক্তৃতা দিতেন, কাউকে গায়েল করে জীবনে কখনো তিনি বক্তৃতা দেন নাই, প্রত্যেকের প্রতি সম্মান রেখেই তিনি বক্তৃতা দিতেন। এই মানুষটাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি সারা পৃথিবীকে বাংলাদেশকে পরিচয় করাইছেন, সারা পৃথিবীতে। সাঈদী, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তিনি সফর করেন নাই। সেই মানুষটাকে দর্শনের মামলা দেওয়া হলো, দুর্ভাগ্য যাকে বাদী করা হলো, যার বোনের সাথে বেবিচারের মামলা দেওয়া হলো, সেই এসে কি তার পক্ষেই, এবং তাকে গুম করা হলো এখান থেকে। তো আপনি একটু চিন্তা করেন, আমরা কাদেরকে হারিয়েছি, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে স্মরণ করছি এবং আপনাদেরকে দোয়া কামনা করছি। আমাদের এই নেতৃবৃন্দের জন্য আপনারা স্মরণ করবেন, তাদের জন্য দোয়া করবেন। তারা যদি এই দেশের জন্যই কোনো কিছু করে থাকে, খেদমত করে থাকে, যাতে এই খেদমতের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে, এই দোয়াটা থাকছে। সম্মানিত ভাইয়েরা আমার, যখনই যারা ক্ষমতায় এসছে, আমাদের সাথে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ সেক্টরের সাথে দূরত্ব সৃষ্টি করেছিল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, আমাদের সাথে মিশতে দেয় নাই। আপনারা গতকাল ঢাকা মহানগর উত্তরের সাংবাদিকদের কাহিনী হয়েছিল নাকি একটা সম্মেলন, সেখানে সাংবাদিকেরা আমিরে জামাতকে অসংখ্য প্রশ্ন করেছে, মহিলা সাংবাদিক আছে, তারা বলছেন যে আমিরে জামাত আপনাদের সাথে তো আমাদের মিশতে দেয় নাই, কিন্তু আমাদের নেতৃবৃন্দ আপনাদের চরিত্র আমাদের সামনে যেভাবে উপস্থাপন করেছে, কিন্তু আমরা আজকে জামাত ইসলামী যেটা দেখছি ওইটার সাথে এটার বাস্তবতা যোজন ব্যবধান। আমরা এখন আপনাদের কাছে এসছি, আপনাদের বক্তব্য শুনছি, আপনাদের মিশতেছি, কিন্তু আগের সাথে এটার কোনো তো মিল নেই। তারা এখন বোঝার চেষ্টা করছে। এখন আমির জামাত যেখানে যাচ্ছে, সাংবাদিকরা হুমড়িকেই পড়ছে উনার সামনে, শত শত সাংবাদিক এখন উনার পেছনে দৌড়া, অথচ তাদেরকে আমাদের সাথে মিশতে দেওয়া হতো না। আমি ইদানিং বেশ কিছু আমাদের এখানে হিন্দু ভাইদের এই ত্রাণ উপলক্ষ গেছি, আর ওই যে বিপ্লব উত্তর, এই যে তাদের বাড়িঘরে যা আগুন টাগুন দেওয়ার যে বিষয়, মন্দিরে আগুন উপলক্ষ বেশ কিছু জায়গায় আমরা সফর করেছি, তাদের সাথে কথা বলেছি। ডিসি অফিসে সেনাবাহিনীদের উপস্থিতিতে ডিসি, এসপি এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখানে কথা বলেছি। সর্বশেষ একটা প্রোগ্রাম হয়েছিল, সকল উপজেলা থেকে 2 জন করে নিয়েছিল, হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের সকল উপজেলা থেকে 2 জন করে নেওয়া হয়েছিল। আর জামাত বিএনপির নেতৃবৃন্দ, সমন্বয়কারীর প্রতিনিধি, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রতিনিধিরা বক্তব্য রেখেছিলেন সেদিন। তো সেদিন বেশি সবাই ছিল না, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। আমি কথা বলার পরে, বের হওয়ার পরে সবাই এসে আমারও ধরছে, কয় যে আপনি আজকে যে কথাগুলো বললেন এই কথাগুলো তো আমরা আগে শুনি নেই। আমাদের সাথে তাদের সম্পর্কটা কি? আমাদের তাদের ব্যবধান হলো ধর্মীয় ব্যবধান, আমি মুসলমান, সে হিন্দু, এটা হলো ব্যবধান, কিন্তু গোত্রীয় সূত্র কিন্তু এক, পারিবারিক সূত্র তাদের সাথে আমাদের এক।
তারাও আদম থেকে এসছে, হাওয়া থেকে এসছে। আমাদের পিতামাতা তো দুইজন, আদম আর হাওয়া। মানব সৃষ্টির উৎস কিন্তু ওই জায়গা থেকে। তাহলে আমরা কি একটা একই পরিবারভুক্ত, ধর্মের দিক থেকে আমরা হতে পারি। কথা বলার পরে তারা এরপর আমি যখন মন্দিরগুলোতে, জায়গাগুলোতে গেলাম, এই কথাগুলো বললাম, তখন তারা বললো আসলে একটা গোষ্ঠী আমাদেরকে দীর্ঘদিন আপনাদের দিকে দূরে রেখেছে। ওবায়দুল কাদের তো বলতেন যে যদি না কোনো পরিবর্তন হয়, চেঞ্জ হয়, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে 2 লক্ষ লোককে এক সপ্তাহের ব্যবধানে হত্যা করা হবে। 2 লক্ষ লোক, বলেন দেখি কত লোক হত্যা হয়েছে? অথচ আমরা এই বিপ্লবান্তে আমাদের 1012-র মতন শাহাদাত বরণ করেছে, কিন্তু এরপরে কত কত লোক হত্যা হয়েছে। একটা বিবেকে চিন্তা করে দেখো। ওবায়দুল তো সবসময় ভয় দেখাইতো যে আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 2 লক্ষ লোক হত্যা হবে, সাংবাদিক খুন হবে, সচিবেরা খুন হবে, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন লাইনের লোকজন খুন হবে। 5 তারিখের পরে কয়জন মারা গেল আমাদের হাতে? আমরা তাদের জীবন পাহারা দিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত এই আওয়ামী লীগ এই হিন্দুদেরকে বুঝাইতো যে মুসলমান, জামাত ইসলামী ক্ষমতা আসলে, ইসলাম ক্ষমতা আসলে তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। আমার প্রথম পরিচয়টা কি হবে? আমার বাপের পরিচয় হবে না, আমি প্রথম পরিচয় হবে মুসলমান। আমার প্রথম পরিচয়টা কি হবে? আপনি যে রাস্তায় যদি কোথায় মরে থাকেন, ঢাকা থেকে আসার পথে আপনার পরিচয় যদি না পায়, তো প্রথম খোঁজ করবে এটাকে সিটাই নিব না কবরে নিব। তাহলে তার জন্য আইডেন্টিফাই করতে হবে সে কি অমুসলিম না মুসলিম, তাই নয় কি? তাহলে আমার প্রথম পরিচয়টাকে আমি মুসলমান, আমি কি, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমাদের একটা আদর্শ রয়েছে। একটা ইহুদির লাশ যাচ্ছিল এক পাশ দিয়া, রসুল্লাহ সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একটা লাশ যাইতে রসুল দাঁড়ালেন। লাশ চলে যাওয়ার পরে সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, এ তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? তখন রসুল বললেন, সে কি মানুষ না? সে মানুষ না, আমি মানুষের সম্মানার্থে আমি দাঁড়াইলাম। মদ আর শুকর এই দুটা হালাল না হারাম? হারাম। কোরআনে একটা প্রাণীর নাম আছে শুকর, হারাম, একটা প্রাণীর নাম। আর মদ হারাম। এই দুইটা হারামের বিধান যখন নাজিল হলো, তখন সাহাবীরা রসুলকে বলল যে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এখানে মক্কার কাফেরদের যত মদের যত পাতিল আছে সবগুলো আমরা ভেঙে ফেলে দিই, আর তাদের যত শুকর আছে সব শুকরগুলোকে মেরে ফেলি। তখন বলছে, রসুল বলছেন, খানাজিরুকুম কাশাতেলানা ও খামরুকুম কাশরবেলানা। তাদের খেনজিরগুলো আমাদের ছাগলের মতন। মুসলমানদের কাছে তাদের ছাগল যেমন প্রিয়, অমুসলিমদের কাছে তাদের শুকর তেমন প্রিয়। সে তো মুসলমান হয় নাই, অতএব তার এই প্রাণীর উপরে কি করা যাবে না? হামলা করা যাবে না। আমাদের কাছে আমাদের পানি যখন পবিত্র, ঠিক তাদের কাছে তাদের মদ তেমন পবিত্র। যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, ওইটা কি করা যাবে না? হস্তক্ষেপ করা যাবে না। এটাই হলো ইসলাম। এই আপনাদের মুসলমান, এই আমাদের ইসলামটা এত সুন্দর। ইসলাম প্রতিষ্ঠা হলে এখানে সবাই সুন্দরভাবে, এখানে বরং মুসলমানদের থেকে অমুসলমানদের কি নিরাপত্তা বেশি দেওয়া হবে। রসুল দিয়েছিলেন সেখানে, সেই রাস্তায়। আমরা এখানে বিধানগুলো আমাদের ইসলামের মধ্যে আছে। আপনারা একটু স্টাডি করবেন যে আমি শুধু জন্মসূত্রে আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমার নাম জন্মের পরে আকিয়া করে নাম রাখে যে 3 দিন পরে আর নাম আব্দুর রহমান, আমি মুসলমান। আসলে কি আমি মুসলমান কি না? মুসলমান কি নামে না কামে? এই জন্য আমি কামের না নামের মুসলমান। এই জন্য প্রথম আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন, মহাগ্রন্থ আল কোরআন, এখন তাফসীর আছে, বঙ্গ অনুবাদ আছে, প্রত্যেকে আপনারা এইটা পড়বেন। এটা আমার একটা অনুরোধ। এরপর রসুলের হাদিসের চটি গ্রন্থ আছে, এটা সংগ্রহ করবেন। ছোট ছোট ইসলামী লিটারেচার আছে, এগুলো বলার চেষ্টা করবেন। আর জামাত ইসলামী সম্পর্কে আপনাদের মধ্যে যে ভুল ধারণা, যে কোনোভাবে হোক, যে কোনো রুটে হোক আসছে, এখানে মানুষ ভুলের উপর তো সারাদিন থাকা ঠিক হবে না। যেহেতু এখন কাছে আসার সুযোগ হয়েছে, এখন জানার চেষ্টা করুন। ইয়েসিনে বলেছেন আপনারা কিছু লিটারেচার পড়ার কি আপনারা চেষ্টা করবেন। সর্বশেষ আমি কথা বলবো, দুনিয়াতে সবথেকে বড় আদালত বলা হয় কাকে? বিবেক হলো কি সবথেকে বড় আদালত। এই বিবেকের বিচার করা হবে। আপনাকে কিছু আল্লাহ জ্ঞান দিছে, আর হাতে কলম তুলে দিছে, আপনি এই কলম দিয়ে ইচ্ছা করে তো যা কিছু তা লিখতে পারেন না। কি লিখতে পারেন? পারেন না। আপনার এটার বিচার করা হবে। আমি একটা কোরআন আয়াত বলছি প্রথম দিয়ে, এইটা বলেই শেষ করছি। আল্লাহ এখানে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা বলেছেন, একটু খেয়াল করেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে না? না বিনা হুদা কাজ আমাদের বানাইছেন। আল্লাহ বলছেন, ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে আর কোনো কাম নাই। এখানে কি বোঝা গেল? শুধু যখন বলা হলো তখন আর কোনো কি কাম নাই। আমার সব কাজ ইবাদত। আমরা আসলে ইবাদতটাকে আনুষ্ঠানিকতায় রূপ দিছি। যেমন আমরা নামাজটাকে ইবাদত মনে করি, রোজাটাকে ইবাদত মনে করি, হজ জাকাতকে ইবাদত মনে করি, নাকি? কিন্তু
এই যে 4-5টা আনুষ্ঠানিক ইবাদত, এটা বাদ দিয়ে যে আরো যে অনেকগুলো কাজ আছে সেগুলো কি ইবাদত না? আমার ঘুম দেওয়াটা কি? আমার কৃষিকাজটা কি? আমার ব্যবসাটা কি? সব আমার ইবাদত। আমার সাংবাদিকতা ইবাদত। সবাই তো বললেন না ইবাদত। ইবাদত। কারণ আপনার একটা লেখার কারণে একজন নিরপরাধ মানুষ মুক্তি পাইতে পারে। আপনার একটা লেখার কারণে, আপনার ঠিক ওই লেখার কারণে একজন নিরপরাধ মানুষ খুন হয়ে যেতে পারে। যদি আপনার সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন নিরপরাধ মানুষ মুক্তি পায়, তাহলে এখানে সওয়াব না গুনাহ? সওয়াব। আর আপনার লেখার কারণে আপনি মাথার মধ্যে একটা আদর্শ আইডিওলজি মেনটেন করেন, কারণে আমার তাকে ফাঁসাই দিতে হবে, একটা মিথ্যার সংবাদ আপনি দিয়ে দিলেন, একজন ভালো মানুষের আপনার ফাঁসি হয়ে গেল, তাহলে আপনার গুনাহ হবে কিনা? কথা হবে কিনা? তাহলে এটা ইবাদত। আল্লাহ আমাদের শুধু ইবাদত বানাচ্ছে। আমি আপনাদের একটু রিকোয়েস্ট করে আমার কথা শেষ করব, এই সাংবাদিকতা পেশাটাকে ইবাদত হিসাবে গ্রহণ করেন, তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন আর পরকালেও পাবেন। আমি কথা বুঝাইতে পারলাম? আমি আশা করব আপনি অবশ্যই এটাকে ইবাদত হিসাবে নেবেন, আর আমাদেরকে জানার চেষ্টা করবেন, ইসলামটা জানার চেষ্টা করবেন, আমি মুসলমান জানার চেষ্টা করবেন, জামাত ইসলামীকে জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আর আপনাদের সুখে দুঃখে, আমাদের তো আমিরে জামাত বলেছেন এখানে সাংবাদিকরা সবচেয়ে অবহেলিত, প্রত্যেক যারাই ক্ষমতাতে ব্যবহার করেছে, কিন্তু তাদের রুটি জুড়ে চিন্তা করে নেই। বহু সাংবাদিক বাসা ভাড়া দিতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, বাচ্চার লেখাপড়া করতে পারে। কাল এই কথাগুলো আসছে এখানে, প্রোগ্রামে আসছে। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। তা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমাদের